মাথায় টাক পড়ে গেছে, হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান? জানেন তো এর পার্শ্ব প্রতিক্রিয়া? চুল পড়া কিন্তু একটি সাধারণ সমস্যা। যদি কোনো ব্যক্তি টাকের শিকার হন তাহলে কিন্তু এটি একটি মারাত্মক পরিস্থিতির সৃষ্টি করতে পারে। অনেকেই এই সমস্যার সমাধানের জন্য আজকাল চুল প্রতিস্থাপন বা হেয়ার ট্রান্সপ্লান্টকে বিকল্প হিসেবে বেছে নিচ্ছে। এই প্রক্রিয়াটির সাফল্যের পাশাপাশি কিন্তু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও রয়েছে। তো আমাদের কিন্তু এগুলো জানা একান্ত জরুরি, যারা বিশেষ করে এই বিকল্প পদ্ধতিটিকে বেছে নিচ্ছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি তাদের জন্য যারা হেয়ার ট্রান্সপ্লান্ট করাতে চান বা করিয়েছেন। তো এর পার্শ্ব প্রতিক্রিয়া কী আছে, তো ভিডিওটি এই বিষয়েই হতে চলেছে। তো ভিডিওটিকে স্কিপ করবেন না, অবশ্যই শেষ অবধি দেখবেন, তাহলে কিন্তু আপনি এর সঠিক তথ্যটি পাবেন। তো চলুন, হেয়ার ট্রান্সপ্লান্ট বা চুল প্রতিস্থাপনের যে পার্শ্ব প্রতিক্রিয়াগুলি রয়েছে, পরবর্তী পার্শ্ব প্রতিক্রিয়া, তো সে সম্বন্ধেই জানা যাক। প্রথমত হচ্ছে চুলকানি। চুল প্রতিস্থাপনের পর মাথার ত্বকে চুলকানি হতে পারে। সাধারণত ট্রান্সপ্লান্ট সাইটে একটি স্ক্যাব তৈরি হয়, কিছুদিন পরে নিজে থেকেই কিন্তু এটি চলে যায়। তবে অস্ত্রোপচারের পর প্রথম কয়েকদিন মাথার চুলকানি অনুভব হতে পারে, যা পরে ধীরে ধীরে ঠিক হয়। তারপরে আসছি সংক্রমণের ব্যাপারটি। চুল প্রতিস্থাপনের পর সেলাইয়ের সাইটে কাছাকাছি সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে। কখনো কখনো এটি অ্যাপিডার্মাল সিস্ট বা চামড়ার ভিতরে ফোলাভাব সৃষ্টি করতে পারে। এই ধরনের সমস্যা এড়াতে চুল প্রতিস্থাপনের পর বিশেষ যত্ন নেওয়া কিন্তু খুবই প্রয়োজন, যেমন অ্যান্টিসেপটিক ব্যবহার এবং পরিষ্কার রাখার প্রচেষ্টা। যাই হোক, তো পরবর্তী বিষয়টি আসছে ব্যথা। চুল প্রতিস্থাপন একটি আক্রমণাত্মক অস্ত্রোপচার, যা ব্যথার কারণ হতে পারে। সঠিক পরিমাণে অ্যানেস্থেসিয়া না দিলে অপারেশনের পর অসহ্যনীয় ব্যথা অনুভব হতে পারে, কিন্তু পরবর্তীতে এটি ধীরে ধীরে ঠিক হয়ে যায়। এরপর আসছে ফোলাভাবে। চুল প্রতিস্থাপনের পর আমরা অনেকেই চোখ এবং কপালে চারপাশে ফোলা অনুভব করি। এটি একটি সাধারণ সমস্যা হলেও কখনো কখনো এটি গুরুতর হতে পারে। ফলে কিছুদিন পরে এটি কমে গেলেও যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয় তবে চিকিৎসকের পরামর্শ নেওয়া কিন্তু একান্ত জরুরি। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট ইনফরমেশনটি এই অবধি। আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসছি কোনো নতুন ছোট্ট ইনফরমেশন বা অন্য কোনো টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্থতা কামনা করি। আর ভিডিওটিকে যদি আপনাদের একটু ইনফরমেটিভ বলে মনে হয়, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে, এবং কমেন্ট বক্সে গিয়ে আপনি আপনার মতামত জানাবেন।